আমি এই মুহূর্ত থেকে এই বাড়ি, ব্যবসা, রায়চৌধুরী পরিবারের সমস্ত সম্পত্তির উপর যাবতীয় অধিকার ত্যাগ করছি। আজ পুতুলের সাথে যেটা ঘটেছে সেটা নিছক দুর্ঘটনা না, একটা ষড়যন্ত্র। কেউ পুতুলকে বা আমাদের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল, আর সে বাড়িতে কেউ এই যে এই ছেঁড়া সূত্র দেখতে পাচ্ছ, এটাই প্রমাণ যে পুতুলকে শেষ করে দেওয়ার চক্রান্ত হয়েছিল। যেতে যেতে আবার হাটে হাঁড়ি ভাঙবে না? কি ভাঙা তোমার টের পেল কি করে? এই সুতোটা সিঁড়িতে বাঁধা ছিল, পুতুল নামতে গিয়ে এখানে পা জড়িয়ে পড়ে যায়। ভাগ্য ভালো, পুতুল বা বাচ্চার বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু পুতুলের বিরুদ্ধে এত বড় চক্রান্ত হওয়ার পর আমি এই বাড়িতে আর পুতুলকে রাখতে পারবো না। ও শালা জানা মন না হারাম জাদা, বাবা বেরোতে বেরোতে কত নাটক। এই সুতোটা সিঁড়িতে বাঁধা ছিল? কে কে বেঁধেছিল? মা জানতে পারলে তাকে ঘাড় ধরে টেনে নিয়ে আসতাম, তবে আমার ধারণা যে এই জঘন্য কাজটা করেছে সে সম্পত্তি লোভে করেছে। মা পুতুল গর্ভবতী, পুতুলকে সরিয়ে দিতে পারলে, আমাদের সন্তানকে সরিয়ে দিতে পারলে সম্পত্তির আর দাবিদার আসছে না, এটা ভেবেই ও ক্রাইমটা করেছিল। কিন্তু এটাও বুঝতে পারেনি আমি আমার সন্তানের প্রাণের সাথে আপোষ করে সম্পত্তি চাই না, তাই আমি আমার অধিকার স্বেচ্ছায় ছেড়ে দিয়ে আজই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না 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 না, বাড়ি ছেড়ে চলে যাওয়া যাবে না। ও ময়ূক, ও ময়ূক ছাড় না, হাতটা ছাড়। আমার একটা কথা শোন, শোন আর একটু বসবি। শোন না, আমরা সবাই মিলে একটু বসি, একটু আলোচনা করি, আমরা খুঁজে বের করবো তো যে পুতুলের সঙ্গে এই ঘটনা কে ঘটিয়েছে। আমার দিকে তাকা না, এভাবে বাড়ি ছেড়ে চলে যায় না। ও ও পুতুল, ও পুতুল, পুতুল, ও পুতুল, তুই ময়ূককে একবার বল মানে তুই তো সিদ্ধান্ত নিতে পারিস, বল এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে নেই, এইভাবে হঠকারী সিদ্ধান্ত করে নিস না ময়ূক। আমার কথাটা একবার শোন, বাড়ি ছেড়ে চলে যাস না, বাড়ি ছেড়ে চলে যাস না তোরা। এই পুতুল, তুই চুপ করে আছিস কেন? একবার বল ময়ূককে যে তুই যাবি না, তোরা যাবি না। ও ময়ূক, আমি বলতে পারবো না মা, এবারে আমি আর ময়ূকটাকে আটকাতে পারবো না।